সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক আবার একটু নতুন ভিডিওতে। আর আজকে হবে কিউএনএ ভিডিও। মানে তোমরা যে কমেন্টগুলো করেছো, অনেকজনা বলেছে যে ভিডিও করো, ভিডিও করে আমাদের নাম নিয়ে কমেন্টগুলো পড়ো যে কে কত কোন কমেন্ট করেছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো আজকে। তো আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে? আজকে হচ্ছে 28 তারিখ না 29 তারিখ, যাই হোক হবে 4 মাস। তো আমার সাথে আছে এই যে বড় ভাই, না আমার ভাইপো এটা, আর এটা ভবন, ঠিক আছে, বাচ্চা। তো চলো ক্যামেরা ধরবে আমার এই ভাইবো আর এই ভবন, আর আমি কমেন্টগুলো পড়ো, ভবন পাশে থাকবে। ভবন আবার একটা ফেমাস লোক, বুঝতে পারছো না? তো চলো শুরু করি ভিডিও, তারপরে তোমাদের সাথে আবার তো সামনে গিয়ে কথা হচ্ছেই, ঠিক আছে? কে কত কোন কমেন্ট করেছো। আর আমি এসছি পুরো মাঠের মধ্যে, ওই দেখো এটা শসা খ্যাত, এটা শসা খ্যাত, এদিকে পাটের খ্যাত, এদিকে আম বাগান, এদিকে আম বাগান, কলা বাগান, ঠিক আছে। ওর পোকা আছে, বড় বড় বাঘ আছে, তো সব আছে। আর গরম প্রচুর, দেখো এই দেখো, এই দেখো ঘেমে গিয়েছে, দেখেছো? তো যাই হোক, কষ্ট হচ্ছে বিশাল। আমাদের বাড়িতে তো এসি নেই, আমাদের এই এসি, এই দেখো সব জঙ্গলে এসি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। কি বলবো তোমাদের, তো চলো। সো গাইস, তো কমেন্ট বের করেছি অনেক কষ্ট করে, মানে নেট পাচ্ছে না আমাদের এখানে। আর আমার ফোনের থেকে তো ক্যামেরা হবে, মানে ভিডিও হবে, সেই জন্য আমার ফোনের থেকে দেখতে পারবো না। তো আমি আমার এই ভাইপোর ফোনটা নিয়ে যে ক্যামেরা ধরেছে, আমার বাড়ির থেকেও ফোন নিয়ে এসেছিলাম একটা। তো এই ফোনটায় নেট পাচ্ছে না অতটা, আমাদের গ্রাম অঞ্চল তো অতটা নেটওয়ার্ক ভালো না। সো চলো আমি কমেন্টগুলো পড়ছি। তো প্রথম কমেন্ট করেছে আমার এক বড় ভাই, কৌশিক দাস 3953, ঠিক আছে? তো বলছে নাইস ভিডিও দাদা, মানে খুব ভালো ভিডিও। তো থ্যাংক ইউ বড় ভাই, ভালো কমেন্ট করার জন্যে। আর চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? আর একটা তোমার হচ্ছে আর এক বড় ভাই কমেন্ট করেছে, শুভদীপ 22, ঠিক আছে? বলছে দাদা লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া সিম্পালি, ঠিক আছে? সিমলা পাল, মানে বাঁকুড়ায় আমি গিয়েছিলাম, কয়েকটা ভিডিও মানে ছিল আমার, কয়েকটি গিয়েছিলাম পেঁয়াজ নিয়ে, ঠিক আছে? সেই সব ভিডিও হয়তো, সেই ভিডিওর নিচে আমার কমেন্ট করেছে বড় ভাই। তো আবার বলেছে যে ওই শুভদীপ বড় ভাই বলেছে নাম্বারটা দাও। দেখো দাদা, নাম্বারটা দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমার একটাই নাম্বার, হ্যাঁ। এবার ওই নাম্বারটা দিলে কী হবে বলো তো, অনেকজন অনেক সময় ফোন করে, এবার সবসময় এবার তোমাকে দেবো, হয়তো তুমি একা তুমি ফোন করবো, অনেক দেখো আমার কমেন্টে যাও, মানে বেশি কমেন্ট আসে না, 5-7টা 8টা 10টা কমেন্ট আসে, তার মধ্যে অধিকাংশ লোকে নাম্বার চাই। এবার তোমাকে যে নাম্বার দেবো, হয়তো তারা জানতে পারবে না, কিন্তু তাদের সাথে বেইমানি করা হয়ে যাবে। আমি চাই না যে কারোর সাথে বেইমানি করি, বুঝলো তো? তো যাই হোক, তা পরের কমেন্ট বলছি, অজয় ব্লগ 12345, ঠিক আছে? বলছে সৌরভ ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো ধন্যবাদ, একদম মনের থেকে, ঠিক আছে? যে যাই ভালো তো লাগে, আমার ক্যামেরা তবুও ভালো না। ক্যামেরা যদি ভালো হতো হয়তো আরেকটু চেষ্টা করতাম ভালো করার জন্য, তবে আমি অতটা মানে প্রফেশনাল ব্লগার না, ঠিক আছে? আমার করতে হয়, ধরি ফোন, ব্যাস কমপ্লিট। কিন্তু আমার যে এটা করলে এটা হবে, এটা করলে ভালো হবে, এইসব না। আমার যেটুকুনি মনে হয় যে এটা দেখানোর দরকার দেখায়, যেটুকুনি বলার দরকার বলি। আর আমি গালাগাল বেশি দিই, তাতে কিছু মনে করো না তোমরা, কারণ আমি বাড়িতেও যা, রাস্তাতেও তাই, ফোনেও তাই, ভিডিওতেও তাই। আমি আলাদাভাবে চলতে পারবো না, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ ভাই তোমাকে, দাদা তোমাকে। তারপর আর একটা দাদা করেছে, সরি আমি বুঝতে পারছি না লেখাটা, ঠিক আছে? অতটা পড়াশোনা আমি ভালো জানি না, ঠিক আছে? এবার তো বড় ভাই পরের কমেন্টটা আমি বলি। পরের কমেন্ট হচ্ছে রাকেশ চ্যাটার্জি 814, তো বলছে করিমপুরের দিকে আসবে না দাদা? অবশ্যই যাব, কারণ এখন কলা ওইদিকে মারছি না, আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি, ঠিক আছে? শিলিগুড়ি বিহার চলছি। কারণ দেখেছে এর আগের অক্সেলের একটা ভিডিও ছিল, কারণ সেখানে মার্কেট ফেল হয়ে গিয়েছিল, আমার ভাড়াটাও দেয়নি, সে 7,000 টাকা আমার কেটেছিল ভাড়া। কারণ কি বলো তো বড় ভাই, কাঁচামাল ফুল এইসব মানে টাইমিংয়ের গাড়িতে না একটুখানি একল ওকল, মানে জাম এইসব কিন্তু ওরা দেখবে না। একটুখানি মানে তোমার একটুখানি লেট হলেই পয়সা কেটে নেবে স্যাট স্যাট করে। আর ওরা অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স দিলেও পয়সা বাদিয়ে রাখে 5-7 হাজার টাকা, 10,000 টাকা বাদিয়ে রাখে। আমার ভাড়াটা ছিল 28,000 টাকা, ঠিক আছে? সেখানে ওরা দিয়েছিল 20,000 টাকা, 8,000 টাকা ওরা কেটে নিয়েছে। তো যাই হোক, আমরা বিহারে কদিন চললাম, 3-4টে বিহারে গেলাম, আজকেও যাওয়ার কথা ছিল। তো আজকে হচ্ছে যাইনি, কালকেও যাইনি, 3 দিন আজকে বাড়ি আছি। ভালো লাগছে না, ঠিক আছে? গরমের মধ্যে ভালো লাগছে না। তো 1 তারিখ থেকে আমরা শিলিগুড়ি চলবো, করিমপুরের দিকে হয়তো খুব কম যাবো, 73 থেকে লোড হবে আমার, ঠিক আছে? 73 থেকে 1 তারিখ কিংবা 2 তারিখ থেকে আমার লোড হবে। তো যাই হোক, তো অনেক ধন্যবাদ ভাই, বড় ভাই, যে কমেন্ট করার জন্য। তোমাদের দিকে অবশ্যই যাব, অবশ্যই গেলে অবশ্যই দেখা হবে। আমি ওইদিকেই বেশি থাকি, আমার মামার বাড়ি হচ্ছে বেতাই, ঠিক আছে, লালবাজারে। তো আমি ওইদিকে থাকতাম আগে, এখন আর যাই না অতটা। তো যাই হোক, পরের কমেন্টে যাচ্ছি।
বলছে দাদা আপনার বাড়ি কোথায়? সরি, এটা বলছে নাইস ভিডিও 9011, ঠিক আছে, 9011। বলছে দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দাদা পরে বলবো, এটা আমার 1K ভিডিও কমপ্লিট, মানে সাবস্ক্রাইবার কমপ্লিট হোক 1K, তারপরে তোমাদেরকে অবশ্যই বলবো আমার বাড়ি কোথায়। আর আমি ভিডিওর মধ্যে এমনি হিংস দিয়ে দিই যে আমার বাড়ি এখানে, আমার গ্রাম থেকে বেরোচ্ছি আমি এখানে ওখানে, এটা বলি। ভালো করে লক্ষ্য করবে, ওখানে আমার বাড়ির ঠিকানা পেয়ে যাবে। তো আমি যাচ্ছি পরের ভিডিওতে। জুটন জুটন দাস, এই দাদা অনেকবার কমেন্ট করেছে যে দাদা আমার বড় ভিডিওতে নামটা নাও। বলছে দাঁড়াও আমি বলছি, শোনো। দাদা আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ধন্যবাদ বড় ভাই, অনেক ধন্যবাদ, ভালোবাসি। ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম জুটন। আর একটি কথা, তুমি 4 টন নিলে বলো, ভালো হতো, আমি 4 টন নেব। খুব খুব ভালোবাসি দাদা আমি তোমাকে। বড় ভাই আমি তোমাদের সবাইকেই ভালোবাসি, বিশেষ করে মানে যারা ভালো ভালো কমেন্ট করে তাদেরকে তো বেশি ভালোবাসি, আমার সব ভিউয়ার্সকে বেশি ভালোবাসি, ঠিক আছে। আর যারা হেট করে তাদেরকেও আমি ভালোবাসি, কারণ তারা হেট হয়তো ভালো লাগে না সেই জন্য হেট করে, আমার নিশ্চয়ই ফল্ট আছে সেই জন্য হেট করে, তো আমি তাদেরকেও ভালোবাসি, ঠিক আছে। তো সত্যি বলছি তোমাদেরকে অনেক ভালোবাসি, সাপোর্ট করতে থাকো, আরও ভালোবাসা, মানে আমি যেটুকু ভালোবাসি আরও চেষ্টা করো আরও ভালোবাসতে, ঠিক আছে। আমার হয়তো এইটুকুনি ক্ষমতা, বাট এর ছাড়া বেশি ভালো হয়তো কীভাবে বাঁচতে হয় আমি জানি না, আমার যেটুকুনি আমার মধ্যে আছে সেইটুকু দিয়ে আমি তোমাদেরকে ভালোবাসি, ঠিক আছে, আমার তরফ থেকে। তো দাদা আমি 4 টনের কথাটা বলি, 4 টন আমি নেবো না, কারণ 4 টন খুব মানে একটা মার্কেট পাচ্ছে, কিন্তু ওর যে মালিকে নিচ্ছে সে একটা বাজে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। কারণ গাড়ি যখন মানে ডানে বা টার্ন নিচ্ছে না, তখন পিছনটা ঘুরে যাচ্ছে, আর পিছন ঘুরে যাওয়ার মানে কি হচ্ছে, তোমার হচ্ছে গাড়িটা কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে। আর ওর মার্কেট ফেল হচ্ছে, কারণ মার্কেট ফেল হচ্ছে এই কারণে ওর বড় গাড়ি আর মালটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা, ঠিক আছে। মানে আমার যেটুকু, আমার এটা রিভিউ করিনি বা আমি কারোর কাছে শুনি, আমি যেসব মালিকের নিয়ে আছে সেসব মালিককে মানে মালিকের কাছ থেকে, পার্টির কাছ থেকে শুনছি, তাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো যাই হোক, 4 টন আমার নেওয়ার ইচ্ছে নেই, আমি নিলে একদম নেবো হয় 14 চাকা, নয় 12.5 টন, ঠিক আছে, নয় 13 টন, এই তিনটের মধ্যে যে কোনো একটা নেবো, এখন না 26 সালের প্রথম কিংবা মাঝের দিকে। আর নেক্সট কমেন্ট আমি পড়ছি, কি খান্ডা কারম জান 6592, হয়তো ঠিক মতন বলতে পারলাম না, বুঝতে পারছি না, আমি অতটা ইংলিশ পারি না ভাই। বড় গাড়ি মার্কেট কেমন দাদা? বড় গাড়ির মার্কেট দাদা দেখো, আমি ছোটো গাড়ি চালাই, ঠিক আছে, বড় গাড়ির মার্কেট আমি বলতে পারছি না, কারণ দেখো বড় গাড়ির মার্কেট না হলে অবশ্যই কেউ বের করতো না গাড়ি, অবশ্যই ভালো আছে। তুমি যে এখন পাথর বালিতে চালাবা না কাঁচা মালে চালাবা না শুকনো মালে চালাবা সেটা তোমার উপরে। তবে গাড়ি যদি বড় গাড়ি নিতে চাও 12.5 টন, 13 টন, 14 চাকা, 12 চাকা, 10 চাকা যাই নিতে চাও, অবশ্যই তুমি মার্কেটে আগে দেখো যে কোন জায়গায় কি ভাড়া হচ্ছে, কেমন কি চলছে গাড়ি, কেমন কি ভাড়া পাচ্ছে, কেমন কি ভাড়া, কত দূরের কি ট্রিপ করবা তোমরা, সেই সব কতটা প্রফিট হচ্ছে, সেইগুলো তুমি আরেকটা ড্রাইভারের কাছে কিংবা আরেকটা মালিকের কাছে শোনো, আমার এর সম্বন্ধে আইডিয়া নেই ভাই, সরি, কিন্তু অনেক ভালোবাসি তোমাদেরকে। তো আর 2-3টে ভিডিও। তো বড় ভাই আবার পরের ভিডিওতে, সরি পরের কমেন্টে যাচ্ছি। তো সায়ন দে অন 8ZN, ঠিক আছে, ও আরামবাগ থেকে দেখছে। তো ভাই অনেক ধন্যবাদ, আরামবাগেও আমি যাই মাঝে মধ্যে, কিন্তু এখন যাওয়া হচ্ছে না, এখন আমি লংয়ে বেশি চলি, ঠিক আছে, কারণ যত ভিডিও আছে তো দেখো লংয়ে চলি বেশি, খুব কম যাই, মানে লোকালে যখন ভালো লাগে না, লংয়ে ঘুমে ঘাটতে থাকে তখনই লং, মানে তোমার হচ্ছে কিনা লোকালে যায়, তাছাড়া না, সব আমার লংয়েই চলি বেশি। তো পরের ভিডিওতে যাচ্ছি, হ্যাঁ। এমডি সুদর্শনী, ঠিক আছে, 6549, আমার বাড়ি ভাবতে আমি সৌদি আরব থেকে দেখছি, ঠিক আছে। ওই দাদা বড় ভাই সৌদি আরব থেকে দেখছে। দাদা তোমার নামটা আমি হয়তো সঠিক নিতে পারলাম না, এখানে বুঝতে পারি না, আমি ইংলিশ অতটা জানি না, যেটুকু পারছি সেটুকু বলছি। আর আমার তোমার বাড়ি ভাবতার নাম শুনেছি, কিন্তু হয়তো ভাবতে বলতে কাটোয়ার এই সাইডে মনে হয় ওই ভাবতা নাকি, যাই হোক হবে, ওই দিকেই হয়তো আছে, আমার অতটা খেয়াল নেই। তবে গিয়েছি, ভাবতে আমি গিয়েছি সৌদি আরব থেকে। অনেক ধন্যবাদ দাদা, সৌদি আরব থেকেও তুমি আমার ভিডিও দেখছো, অনেক ধন্যবাদ, দেখতে থাকো ভিডিও, আরও ভালো ভালো ভিডিও তোমাকে দেবো, কারণ তুমি বাইরে যেহেতু আছো, তুমি ইন্ডিয়ার কি মানে পরিস্থিতি সেটা তুমি অবশ্যই দেখতে পারবা, কোনো চাপ নেই, ভিডিও দেখতে থাকো, অনেক ধন্যবাদ। তারপরে বলছে সাবানা খাতুন 747, ঠিক আছে, নন্দকুমার হলদে থেকে বলছি, ট্রান্সপোর্টের বুঝতে পারলাম না, ট্রান্সপোর্টের নাম্বার বড় ভাই আমার কাছে আছে একটা দুটো, কিন্তু এবার ওদের না শুনে, আমি তোমাদের এর আগেও ভিডিও বলেছি যে না শুনে বড় ভাই আমি কাউকে দিতে পারবো না, ঠিক আছে। তো পরের ভিডিও হচ্ছে যাচ্ছি,
অনির্বাণ কুণ্ডু, ঠিক আছে, 697। দাদা আমি বাঁকুড়া থেকে 12 টনের গাড়ি লোড করার জন্য কোনো ট্রান্সপোর্টের নাম্বার দিলে ভালো হয়। কি জেলান থেকে তুমি যেখান থেকে তুমি আগে লোড করেছো এরকম। আমি দাদা 12.5 টনের এই 12 টনের গাড়ি আমি কোনোদিন লোড করিনি, ঠিক আছে। আমার সব পিক আপের গাড়ি, পিক আপের ভাড়া। 12.5 টনের কোনো আইডিয়া আমার কাছে নেই বড় ভাই। তুমি যদি থাকে তুমি আমাকে বলো, আমি 12.5 টন নেবো, নিয়ে তোমার কাছ থেকে খাটাবো, ঠিক আছে। কারণ আমার এর লাইন নেই, ঠিক আছে। তো কমেন্ট করে জানিও। তারপরে এই যে রাজদীপ সিনহা 07, এই দাদাকে অনেকবার কমেন্ট করতে, আগে কমেন্ট করতে, এখন অতটা করে না, কারণ আমি রিপ্লাই দিতে পারি না বলে। দাদা বুলোরো 2 টন কম বালি টোল ট্যাক্স, টোল ট্যাক্সে দাদার বাড়ি, ঠিক আছে, মানে কলকাতা বালি টোল, বালি ব্রিজের আগে যে টোল পড়ে ওই টোলের ওখানে দাদার বাড়ি, ঠিক আছে। তো দাদা তোমার কমেন্টের উত্তর আজকে দিয়ে দিলাম, তুমি খুশি হয়ে যাও, ঠিক আছে। তো লাভ ইউ বড় ভাই। তো তারপরে বলছে বিকাশ দাস, ঠিক আছে, 5293। দাদা আমি তোমার ফোন নাম্বারটা চাইছি, আমার নাম বিকাশ দাস। তো দাদা ফোন নম্বর আমি বললাম, ফোন নম্বরটা দাদা দেওয়া যাবে না, ঠিক আছে। আমি আর একটা সিম নিই, তারপরে তোমাদেরকে দেবো, তোমার কথা বলো, অসুবিধা নেই। তারপরে বলছে হরে কৃষ্ণা 2519। দাদা আমি বাঁকুড়াতে, দাদা আমার বাড়ি বাঁকুড়াতে। তো দাদা বাঁকুড়াতে আমি গিয়েছি, তোমরা তো দেখেছই, ঠিক আছে। তারপরে কমেন্ট আছে, তারপরের কমেন্ট এই যে দীপক হাজরা, হাওড়া উলবেড়িয়া বুলোরো পিক আপ 1.3, মানে দাদার মানে 1.3 বুলোরো পিক আপ আছে, উনি হাওড়ার থেকে আছে, হাওড়ার থেকে মানে হাওড়াতে থাকে। তো দাদা অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো এই কটাই কমেন্ট আজকে পড়লাম, অনেক কমেন্ট আছে এখনও, মানে অতটা পড়তে পারছি না, গরম লাগছে। আবার পরে মানে প্রতি সপ্তাহের যে কমেন্টগুলো আসবে আমার, সপ্তাহে 3টে 4টে 5টা সপ্তাহে যে কটা ভিডিও ছাড়বো, যে কটা কমেন্ট আসবে, সেই কমেন্ট করা তোমাদেরকে আমি বলে শোনাবো, ঠিক আছে, যে কোন ভাই কোন দাদা কোন কী কমেন্ট করছে। তো দাদা আজকের মতন এইটুকুনি, আবার কথা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার আজকে ভিডিও এটাই আসবে, আর ব্লগ ভিডিও আজকে আসবে না, কারণ ওটা আপলোড করাই আছে, আসতেও পারে, বলা যায় না, দেখছি কী করা যায়। তো এই ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি, তো দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকবে, আমার ভালোবাসা পেতে থাকবে, ঠিক আছে। তো লাভ ইউ গাইজ।